আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, স্বাগতম সবাইকে আজকের লাইভ সেশনে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নতুন সেটআপে গতকালকে ঘোষণা দিয়েছিলাম যে দুটি প্রিমিয়াম কোয়ালিটি সেটআপ, আল্লাহ শুকরিয়া। সেই সেটআপে আপনাদের সাথে কথা বলতে আসলাম আরো একবার, আমি শাকিল স্যার, এবং ইনশাআল্লাহ এই ধারাবাহিক সেশনগুলো আমরা কন্টিনিউ রাখবো। প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? কে কোথায় থেকে দেখতেছেন একটু জানাবেন। সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা? আলহামদুলিল্লাহ। শারমিন আক্তার বোন, এখন থেকে আপনাদের সাথে নিয়মিত রাত 9টায় ক্যারিয়ার টকে আমি কথা বলবো। শাকিল স্যার আগেই বলতাম, মাঝখানে ব্যক্তিগত পড়াশোনা আর বিভিন্ন কারণে কিন্তু কিছুটা সময় গ্যাপ নিয়েছিলাম, কিন্তু হারিয়ে যায়নি। ইনশাল্লাহ এখন থেকে কথা বলবো। আপনাদের প্রাইমারি সার্কুলার ইতিমধ্যে হয়ে গেছে এবং এক্সাম ডেট ইতিমধ্যে ঘোষণা করেছে। এই সময়ে দ্য বেস্ট ওয়ে টু ডু দ্য ওয়েল ইন দ্য এক্সাম, সেটা হচ্ছে আপনাকে রিভিশন দেওয়া। সো এখন যদি আপনি কোনোভাবে রিভিশন দিতে না পারেন, ফার্স্ট টাইম পড়াশোনা করেন, এইটা কোনোভাবেই আপনার ভালো রেজাল্ট বয়ে আনবে না, আনবে না, আনবে না। নেভার এভার এটা কোনোভাবেই ভালো রেজাল্ট আনতে পারে না। কেননা এখন হাই টাইম ফর রিভিশন। এখন রিভিশন দেওয়ার সত্যি কথা উপযুক্ত সময়। আবারও বলতেছি, দিস ইজ টাইম ফর রিভিশন। এখন যারা রিভিশন দিবেন তারাই ভালো করবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাই বোনেরা, এখন থেকে আমি শাকিল স্যার, আমার নেতৃত্বের টিম যারা আছে তারা নিয়মিত আপনাদের সাথে লাইভ সেশনের সেবা দিবে এবং আমিও চেষ্টা করব আপনাদের সাথে প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে কথা বলার। আমি বিনয়ের সাথে বলবো, প্লিজ প্লিজ প্লিজ, দ্য ওয়ান থিং আই ওয়ান্ট, প্লিজ ক্লাসটা একটু শেয়ার করে দিবেন আপনাদের বিভিন্ন গ্রুপে এবং একটু হচ্ছে ট্যাগ করে দিবেন প্লিজ। দ্রুতই শুরু করতে যাচ্ছি আমি আপনাদের সাথে ক্লাস। সেটা হচ্ছে, আমি আপনাকে দুইটা টপিক্সের নাম বলি, তার মধ্যে একটা হচ্ছে আপনার রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব যেটা প্রাইমারির ইতিহাস বলে। আরেকটা হচ্ছে প্রেপোজিশন যেটা হচ্ছে আপনার রুলস প্লাস অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। আচ্ছা, আপনি যদি এই এক্সামের আগে এই দুটা টপিকস পড়ে যান, গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি 5 থেকে 6 মার্কের প্রশ্ন পাবেন ইনশাআল্লাহ। ধারাবাহিক লাইভ সেশনে আমি আপনাদের চেষ্টা করব এই টপিকগুলো নিয়ে আপনাদের সাথে নিয়মিত কথা বলা এবং ইংলিশের মডেল টেস্ট সলভ করানোর প্রাইমারির জন্য ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একদম লাইভ মডেল টেস্ট সলভ। আগামীকালকে রাত 9টায় আপনাদের আমি ক্লাস নিব এবং মডেল টেস্ট সলভ হবে ফর প্রাইমারি। এটা একেবারে বলতে পারেন সেটা হচ্ছে লাইভ মডেল টেস্ট সলভ, অর্থাৎ আপনাকে লাইভ মডেল টেস্ট সলভ হবে আগামীকাল রাত 10টায়। প্রতিদিন রাত 10টায় শাকিল স্যার আপনাদের সাথে খুঁটিনাটি বিভিন্ন বিষয়ে কথা বলবে ইনশাআল্লাহ। লাইভ মডেল টেস্ট সলভ কিভাবে হবে, সেখানে প্রশ্ন থাকবে, 30 সেকেন্ড আপনাকে সময় দেওয়া হবে, আপনি সলভ করবেন, এরপরে আমরা ইনশাআল্লাহ সলিউশন দিব। প্লিজ একটাই অনুরোধ করি, অনেকদিন পরে আপনাদের সামনে কথা বলতে আসলাম, প্লিজ 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 বিনয়ের সাথে বক্তব্য ক্লাসটা একটু শেয়ার করে দিবেন ভাই বোনেরা ইনশাআল্লাহ। কেমন? প্লিজ। থ্যাংক ইউ খোরশেদ স্যার, ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। নীল আকাশের তারা, তুমি নীল হয়ে থাকো। দেখতে পাচ্ছেন আলো উদ্ভাসিত, আমাদের আগের স্টুডিও থেকে নতুন দূরে স্টুডিও সেট আপ দিয়েছি। এই উদ্ভাসিত আলোর মাঝে আপনাদের মাঝখানে কিছু আলো ছড়াতে চাই, যাতে করে এটা আপনাদের ক্যারিয়ারের ফোকাসে খুব সহায়ক ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। আজকে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে প্রেপোজিশন। আমি আজকে যে বিষয়টা আপনাদের আলোচনা করব সেটা হচ্ছে কোনো প্রাসঙ্গিক বা ভূমিকা আলোচনা করব না, প্রেপোজিশন নিয়ে কোনো ধারাবাহিক আলোচনা করব না। একেবারেই যেই পয়েন্ট থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে আমি সেই পয়েন্টগুলো আপনাদেরকে মেনশন করব। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে মনে রাখবেন প্রেপোজিশন। হ্যাঁ, প্রেপোজিশনের একটা শর্ত আছে। ছোটবেলা থেকে আপনি যদি আপনার সামনে বেড়ে ওঠা কোনো একটা হিন্দু বোনকে যদি আপনি বিবাহিত বলতে চান, তবে ওই বোনটির মাথায় কি থাকতে হবে? সিঁদুর থাকতে হবে। সেম অ্যাজ, আবারও বলতেছি, বিনয়ের সাথে বলতেছি, ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। আমাদের স্টুডেন্ট উপস্থিতি বাড়লে অবশ্যই ক্লাস নিতে ভালো হবে ইনশাআল্লাহ। যেটা বলতেছিলাম, ছোটবেলা থেকেই যারা আপনারা প্রেপোজিশন মানে কোনো একটা হিন্দু বোন যদি বিবাহিত বলতে চান, তাহলে তার মাথায় থাকতে হবে সিঁদুর। ঠিক একইভাবে প্রেপোজিশন বলার শর্ত হচ্ছে প্রেপোজিশনের পরে থাকতে হয়
একটা নাউন, প্রোনাউন অথবা জেরান। নাউন, প্রোনাউন, জেরান না থাকলে তাকে প্রিপোজিশন বলা যায় না। যেহেতু নাউনের বংশধর, নাউন ফ্রেজও থাকতে পারে অথবা নাউন ক্লজও থাকতে পারে। অর্থাৎ প্রেপোজিশনের পরে যদি প্রশ্ন করা হয় যে প্রেপোজিশনের পরে কারা কারা বসতে পারে, প্রেপোজিশনের পরে আপনার এই পাঁচজন বসতে পারে। প্রেপোজিশনের পরে কারা কারা বসতে পারে, প্রেপোজিশনের পরে এই পাঁচজন বসতে পারে। একটা হচ্ছে নাউন, আর একটা হচ্ছে প্রোনাউন, আর একটা হচ্ছে জেরান, আর একটা হচ্ছে নাউন ফ্রেজ, এটা নাউনেরই বংশধর, আর একটা হচ্ছে নাউন ক্লজ। জেরান্ডো নাউন, তারপরে প্রোনাউনটাও হচ্ছে নাউনেরই সমান, এগুলো বসতে পারে ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা। থ্যাংক ইউ তামান্না জান্নাত যারা যারা জয়েন করেছেন, আচ্ছা থ্যাংক ইউ। এবার যে বিষয়টা আমি আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যদি এরা না থাকে খুব সহজে মনে রাখবেন যে প্রেপোজিশন বাক্যে একা বসলে, প্রেপোজিশন বাক্যে একা বসলে অ্যাডভার্ব হয়। আবারও বলতেছি, প্রেপোজিশন বাক্যে একা বসলে অ্যাডভার্ব হয়। থ্যাংক ইউ সবাইকে। আর একটু শেয়ার করে দিলে, লাইটটা কমাই দেবো, আগেই ভালো ছিল, আর একটু শেয়ার করে দিলে ক্লাস সংখ্যা কিন্তু স্টুডেন্ট 200 পার হয়ে যাবে। প্রেপোজিশন বাক্যে একা বসলে, প্রেপোজিশন বাক্যে একা বসলে কি হয়? অ্যাডভার্ব হয়। এটা ভালো করে মনে রাখবেন। অনেক টিচার আছে এটা বলে থাকে, সেটা হচ্ছে শুধুমাত্র বাক্যের শেষে বসলে অ্যাডভার্ব হয় এমন কোনো বক্তব্য কোথায় দেয়া নাই। প্রেপোজিশন বাক্যের মাঝখানে বসুক, প্রেপোজিশন বাক্যের শেষে বসুক, যদি সে একা বসে তাহলে অবশ্যই সে কি হবে বাচ্চারা? অ্যাডভার্ব হবে। আবারও বলতেছি, প্রেপোজিশন একা বসলে অ্যাডভার্ব হয়। আবারও বলতেছি, প্রেপোজিশন একা বসলে কি হয়? অ্যাডভার্ব হয়। এটা মিডল অফ দ্য সেন্টেন্স হতে পারে, এটা এন্ডিং অফ দ্য সেন্টেন্স হতে পারে। ইট ক্যান বি দ্য মিডল অফ দ্য সেন্টেন্স, ইট ক্যান বি দ্য লাস্ট অফ দ্য সেন্টেন্স। যেই কমন প্রশ্নটা সবচেয়ে বেশি এসে থাকে সেটা হচ্ছে দ্য সান ওয়েন্ট ডাউন। সূর্য কি গেল? ডুবে গেল। সূর্য কি গেল? দেখেন ডুবে গেল। আচ্ছা ভালো কথা, ডাউনটা কি? তাহলে ছোটবেলা থেকে আমরা জানি ডাউন প্রেপোজিশন। কিন্তু ভাই প্রেপোজিশন বলার শর্ত হচ্ছে প্রেপোজিশনের পরে থাকতে হবে একটা নাউন, একটা প্রোনাউন, আর একটা হচ্ছে জেরান। প্রেপোজিশনের পরে কি থাকতে হবে ভাই বোনেরা? একটা নাউন থাকতে হবে, একটা প্রোনাউন থাকতে হবে, একটা জেরান থাকতে হবে। আবারও বলতেছি, একটা নাউন থাকতে হবে, একটা প্রোনাউন থাকতে হবে, আর একটা কি থাকতে হবে? জেরান। তাহলে এইটা দেখেন একা আছে, তাহলে এটা কি হবে? অ্যাডভার্ব হবে। এটা কি হবে? অ্যাডভার্ব হবে। আমি একদিন করে প্রতিদিন আগামী রাত 9টায় আপনাদের সাথে ক্লাস নিব। একদিন হচ্ছে টপিকস ভিত্তিক ক্লাস নিব, একদিন আপনাদের সাথে মডেল টেস্ট সলভ নিব। একদিন টপিকস, একদিন মডেল টেস্ট সলভ। তাহলে প্রেপোজিশন একা থাকলে কি হয়? অ্যাডভার্ব। এটা শুধু বাক্যের শেষে না, বাক্যের মাঝখানে হতে পারে। যেমন দেখেন, আমি যদি বলি আব্দুল্লাহ, আব্দুল্লাহ 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 কেম, আব্দুল্লাহ এসেছিল, কেম ইন থ্রো দ্য উইন্ডো। আব্দুল্লাহ ভিতরে এসেছিল জানালার মাঝখান দিয়ে। ধরেন কোন একটা অপরাধ করে সে বাসায় ফিরছে, তাহলে সে কোন ভাবে ফিরবে? জানালার মাঝখানে দিয়ে ফিরবে। তাহলে সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করেন তো, প্রেপোজিশন একা থাকলে অ্যাডভার্ব হয়। প্রেপোজিশন একা থাকলে কি হয়? অ্যাডভার্ব হয় ভাই বোনেরা। তাহলে এই যে দেখেন আব্দুল্লাহ দেখতে পাচ্ছেন, আব্দুল্লাহ হচ্ছে আপনার সাবজেক্ট অথবা নাউন। কেম হচ্ছে আপনার ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্বের প্রথম বক্তব্যটা হচ্ছে অবজেক্ট থাকে না। খুব ভালো করে মনে রাখবেন, সেটা হচ্ছে কাম, এরপরে মনে রাখবেন হচ্ছে গো, এরপরে মনে রাখবেন লাভ, এরপরে মনে রাখবেন সিট মানে ওঠা, এর মানে মনে রাখবেন লাই মানে আপনার শয়ন করা, সিট মানে হচ্ছে বসা, সিট মানে বসা, লাই মানে হচ্ছে আপনার শয়ন করা, রাইস মানে হচ্ছে আপনার ওঠা, লাভ মানে হচ্ছে আপনার হাসা, ওয়াক মানে হচ্ছে আপনার হাঁটা। খুব ভালো করে মনে রাখবেন, এরা হচ্ছে আপনার জন্মগতভাবে, দোজ আর বাই বর্ন ইনট্রানজিটিভ ভার্ব। এরা জন্মগতভাবে ইনট্রানজিটিভ ভার্ব। দ্য বিগেস্ট ইস্যু অফ ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না। আবারও বলতেছি, ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না। আবারও বলতেছি, ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না, অবজেক্ট থাকে না। ওই স্নিগ্ধ ভালো থাকলে হবে, এত অ্যাগ্রেসিভ ভালো দরকার নেই। ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না। আপনি এদেরকে প্রশ্ন করে কখনো এদের পরে অবজেক্ট আনতে পারবেন না, নেভার এভার। ইনট্রানজিটিভ ভার্বের কি থাকে না? অবজেক্ট থাকে না। এবং এটা হচ্ছে একটা ওয়ে, আপনাকে বলি নরমালি এটা ওয়ে, যে ভার্বের পরে মনে রাখবেন, ভার্বের পরে প্রেপোজিশন থাকলে এটা একটা ভালো ওয়ে হতে পারে, 100% না হলেও
ম্যাসিভ একটা ওয়ে, সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব হয়। এটা সব ক্ষেত্রে না, কেননা গ্রুপ ভার্বের পরেও কিন্তু গ্রুপ ভার্বের পরে প্রেপোজিশন থাকে, মাঝে মাঝে ট্রানজিটিভ হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে, আবারও বলতেছি, মোস্ট অফ দ্য কেস, আমি বিনয়ের সাথে বলবো, খুবই খুশি হব, ঘোষণা দিচ্ছি 15 ডিসেম্বর, কালকে 16 ডিসেম্বর, ঘোষণা দিচ্ছি আজকের পর থেকে ইনশাল্লাহ রাত 9টায় মোস্ট অফ দ্য টাইম আপনারা আমার সাথে সেশন করতে পারবেন ইনশাআল্লাহ। যেহেতু সামনে প্রাইমারি পরীক্ষা, এরপরে নিবন্ধন আসন্ন, কথা দিচ্ছি এই জায়গা থেকে নিয়মিত কন্টিনিউয়াসলি আপনাদের সাথে আমি কথা বলবো প্রিয় ভাই বোনেরা। ওকে, যেটা বলতেছিলাম যে ভার্বের পরে যদি প্রেপোজিশন থাকে, মনে রাখবেন বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, ইন্ট্রানজিটিভ ভার্ব হয়। আচ্ছা, যে প্রশ্নে আমরা ছিলাম, আব্দুল্লাহ কেম এসেছিল ইন, ভেতরে থ্রো, থ্রোটা হচ্ছে আপনার প্রেপোজিশন, থ্রো, এই থ্রোটা হচ্ছে আপনার প্রেপোজিশন, দাটা হচ্ছে ডিটারমিনার, উইন্ডোটা হচ্ছে নাউন। এই থ্রোটা প্রেপোজিশন কেন? উইন্ডো নাউন থাকার কারণে অথবা নাউন ফ্রেজ থাকার কারণে থ্রোটা হচ্ছে আপনার প্রেপোজিশন। এই যে দেখেন ইন, ইন হচ্ছে দেখেন এতিম, এর জন্য কেউ নাই, সো ইনটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। সো বাক্যের শেষে হোক আর বাক্যের মাঝখানে হোক, খুব ভালো করে মনে রাখবেন, প্রেপোজিশন প্রেপোজিশন বাক্যের শেষে হোক বাক্যের মাঝখানে হোক, প্রেপোজিশন একা থাকলে অ্যাডভার্ব হয়। আবারও বলতেছি, প্রেপোজিশন একা থাকলে কি হয়, অ্যাডভার্ব হয়। এই জায়গা থেকে একটা প্রশ্ন আসতে পারে প্রিয় ভাই বোনেরা। আরেকটা যে জায়গা আছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার যে কিছু ভার্ব আছে, এটা গুরুত্বপূর্ণ, কারেকশনে এই প্রশ্নটা এসে থাকে। আমি আজকে, আপনি যদি বলেন যে স্যার সিকোয়েন্স অনুসারে প্রেপোজিশনের ক্লাস নেন, এটা একটু কঠিন হবে, আমি সিকোয়েন্স অনুসারে কোনো ক্লাসে নিব না, আমি আপনাকে শুধু হাইলাইটেড জায়গা দেখাবো যেই জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে। তার মধ্যে একটা হচ্ছে আপনার কিছু ভার্ব আছে, কিছু ভার্ব আছে, কিছু ভার্ব আছে যারা কি করে না, প্রেপোজিশন, যারা প্রেপোজিশন গ্রহণ করে না। কিছু ভার্ব আছে যারা প্রেপোজিশন গ্রহণ করে না। ভাই বোনেরা প্লিজ প্লিজ আমি অনুরোধ করে বলি, একটু ক্লাসটা শেয়ার করে দিবেন প্লিজ। আচ্ছা, কিছু ভার্ব আছে যারা কি গ্রহণ করে না, প্রেপোজিশন গ্রহণ করে না। এই জায়গা থেকে কারেকশন ভিত্তিক একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। থ্যাংক ইউ রাইহান ভাই টু সাপোর্ট। তার মধ্যে একটা দেখেন হচ্ছে, সেটা হচ্ছে আমি যদি বলি দেখেন মিট, মিট এই তালিকার মধ্যে একটা, আপনাকে 6টা এই তালিকার মধ্যে বা এই জাতীয় প্রশ্ন আসার জন্য মোটামুটি 6টা ভার্ব জানলেই আপনার হবে। তার মধ্যে একটা হচ্ছে দেখেন মিট, মিট এমন একটা ভার্ব, অটোমেটিক দেখবেন বাংলা বললে এর সাথে কেমন যেন উইথ চলে আসে। কালকে তোমার সাথে সাক্ষাৎ করব প্রিয় ভাই বোনেরা, কালকে তোমার সাথে সাক্ষাৎ করব, এমার্জেন্সি কথা আছে বা জরুরি কথা আছে। এই যে তোমার সাথে, খুব ভালো করে মনে রাখবেন, সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, মিট প্লাস নো প্রেপোজিশন। এক্সাম হলে কমন পেলে শুধু আমার কথাই মনে হবে ভাই বোনেরা, মিট প্লাস নো প্রেপোজিশন। আবারও বলতেছি, ভালো করে খেয়াল করে দেখেন, মিট প্লাস নো প্রেপোজিশন, অর্থাৎ কি হয় না, কি হয় না, মিটের পরে কোনো প্রেপোজিশন হয় না। সো মিট প্লাস নো প্রেপোজিশন। আমি খুবই খুশি হব যদি এটা আপনি কমেন্ট সেকশনে লেখেন। থ্যাংক ইউ মোস্তাক স্যার, আপনাকে লাইভে দেখলে আমার ভালো লাগে, থ্যাংক ইউ। এই ভালোবাসাটা হয়তোবা হৃদয় থেকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, তাহলে মিট প্লাস নো প্রেপোজিশন কি হবে? তাহলে হবে, ধরেন আপনাকে যদি বলা হয় আই উইল মিট মিট উইথ নামিরা, আমি নামিরার সাথে সাক্ষাৎ করব। নামিরা, আই উইল মিট উইথ নামিরা, না আই উইল মিট নামিরা। অ্যাবসলিউটলি মিট একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, কোনো সন্দেহ নাই, মিট একটা কি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। তাহলে দেখেন এই যে উইথ হবে, অবশ্যই অবশ্যই কি হবে না, অবশ্যই উইথ হবে না। যারা বেসিক কোর্সের আছে তাদেরকে বলে রাখি, আপনাদের কষ্ট লাগতে পারে, গতকালকে স্টুডিও সেটআপ শেষ করেছি, আজকে প্রাইমারি ব্যাচের ক্লাসগুলো শুরু করেছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কালকে থেকে আপনাদের বেসিকের ক্লাসও হবে ইনশাআল্লাহ। ওকে ভাই বোনেরা, প্লিজ ক্লাসটা একটু শেয়ার করে দেন। ধন্যবাদ সবাইকে পাশে থেকে সাপোর্ট দেওয়ার জন্য ইনশাআল্লাহ। ওকে, আসেন দেখেন, একটা সময় ছিল, সত্যি কথা বলতে হচ্ছে, বাংলাদেশের ফেসবুক জগতে বা টিচিং জগতে, ঠিক আছে না, দ্য ফার্স্ট সেলিব্রিটি বলা যায় এই জবের জগতে, ঠিক আছে না, আমি ছিলাম, একটা সময় ছিল আর কি। হ্যাঁ,
এখন সময়ের সাথে সাথে, বয়সের সাথে সাথে পারিবারিক ব্যস্ততা, পড়াশোনার ব্যস্ততা, অনেক কিছুই বেড়ে গেছে আর কি। হ্যাঁ, ইনশাল্লাহ সময় বের করেছি, আপনাদের সাথে সময় দিব। তাহলে প্রথমটা উত্তর হবে, প্রথমটা কোনোভাবেই উত্তর হবে না, উত্তর হবে দ্বিতীয়টা, আই উইল মিট। আমি কি করব? তাহলে মিট ভার্বটা মনে রাখবেন। এরপরে আরো যে কয়েকটা ভার্ব মনে রাখবেন, তার মধ্যে একটা হচ্ছে আপনার রিচ, কোনোভাবেই রিচ, রিচ প্লাস নো প্রেপোজিশন মনে রাখবেন। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে কারেকশনে, রিচ প্লাস নো প্রেপোজিশন, কিন্তু কিন্তু কি হয়? অ্যারাইভ, অ্যারাইভ হতে পারে, অ্যারাইভ, অ্যারাইভের সাথে কি হতে পারে? অ্যাট হতে পারে। অ্যারাইভ অ্যাট, ভালো করে খেয়াল করে দেখেন, অ্যারাইভ, অ্যারাইভ অ্যাট, মিট রিচ প্লাস নো প্রিপোজিশন, রিচ দ্য স্টেশন, অ্যারাইভ অ্যাট দ্য স্টেশন, I reach, I reach the station, স্টেশন। আরেকটা হতে পারে I will arrive, I will arrive at the station। খুব ভালো করে মনে রাখবেন। তাহলে reach no preposition, arrive at, reach no preposition, arrive at, reach no preposition, arrive at। এরপরে আরেকটা ভার্ব আছে, সেটা হচ্ছে আপনার খুবই মজার, সেটা হচ্ছে ডিসকাস। দেখবেন পারিবারিকভাবে আমাদেরকে বলা হয়, তোমার সাথে, ধরেন বিয়ে শাদীর কথা চলতেছে, তোমার সাথে আমার একটা ব্যাপারে আলোচনা আছে, এই ব্যাপারে, এই ব্যাপার শব্দটা আসলেই দেখবেন অ্যাবাউট একটা ভাব আছে, যে তোমার সাথে এই ব্যাপারে আমার বক্তব্য আছে বা আলোচনা আছে। কিন্তু ডিসকাস যখন হচ্ছে আপনার ভার্ব, তখন মনে রাখবেন নো প্রেপোজিশন। ডিসকাস যখন ভার্ব তখন নো প্রেপোজিশন। কিন্তু এখানে একটা গল্প, যখন ডিসকাশন হবে, ডিসকাশন নাউন হবে, তখন কিন্তু এর সাথে কি যুক্ত হবে? অ্যাবাউট যুক্ত হবে। ডিসকাশন নাউন হবে, তখন এর সাথে কি যুক্ত হবে? অ্যাবাউট যুক্ত হবে। ভাই বোনেরা কেমন? তাহলে আপনি বলতেই পারেন যে আই ডিসকাস বা আই উইল ডিসকাস, আমি কি করব? আই উইল ডিসকাস দ্য ম্যাটার, আমি এই ব্যাপারটা কি করব? আলোচনা করব। আই উইল ডিসকাস দ্য ম্যাটার, বাট কোনোভাবেই অ্যাবাউট বলা যাবে না। আবার বলতে পারেন আই হ্যাভ এ ডিসকাশন, আমার একটা আলোচনা আছে, আই হ্যাভ এ ডিসকাশন অ্যাবাউট দ্য ম্যাটার। খুব ভালো করে আপনারা খেয়াল করেন ভাই বোনেরা, সেটা হচ্ছে ডিসকাস যখন হচ্ছে ভার্ব, নো প্রেপোজিশন, ডিসকাশন যখন হচ্ছে নাউন, তখন প্রেপোজিশন গ্রহণ করতে পারে। খুবই লুক্রেটিভ আরেকটা ভার্ব, সেটা হচ্ছে আপনার এন্টার, এন্টারের সাথে নো প্রেপোজিশন, প্রবেশ করা বোঝাতে নো প্রেপোজিশন। এবং যেটা এসেছিল আপনার 48তম বিসিএস এ, রিসেম্বল প্লাস নো প্রেপোজিশন। রিসেম্বল মানে হচ্ছে আপনার মিল থাকা, সেটা হচ্ছে আপনার টেক আফটার। আপনারা অনেকেই আছেন টেক আফটার, টেক আফটার মানেও মনে রাখবেন হচ্ছে আপনার মিল থাকা। অনেকেই মনে করেন টেক আফটার মানে দেখাশোনা করা, কোনোভাবেই না। টেক আফটার মানে কোনোভাবেই দেখাশোনা করা নয়, টেক আফটার মানে কোনোভাবেই দেখাশোনা করা নয়, টেক আফটার মানে কোনোভাবেই কি নয়? টেক আফটার মানে কোনোভাবেই দেখাশোনা করা নয়। টেক আফটার মানে হচ্ছে মিল থাকা, এটা হচ্ছে আপনার রিসেম্বলের সিনোনিম। টেক আফটার, রিসেম্বল, আরেকটা হচ্ছে আপনার লুক লাইক সেম, লুক লাইক রিসেম্বল। এটা ছিল হচ্ছে আপনার 48তম বিসিএস এ, এটা ছিল আপনার 43তম বিসিএস এ। এবং প্রাইমারির জন্য অবশ্যই অবশ্যম্ভাবী, প্রাইমারির জন্য বিসিএস এর প্রশ্ন গুরুত্বপূর্ণ, এই ব্যাপারে দ্বিমত করার আসলে কোনো সুযোগ নাই প্রিয় ভাই বোনেরা। হ্যাঁ, তাহলে রিসেম্বল, নামিরা, আমার মেয়ে নামিরা আলহামদুলিল্লাহ মানে 120% আমার মতো দেখতে। তাহলে আপনি বলতে পারেন নামিরা কি বলতে পারেন? রিসেম্বলস হার ফাদার, নামিরা তার বাবার মতো দেখতে। নামিরা টেক্স আফটার হার ফাদার, নামিরা তার বাবার মতো দেখতে। অনেকেই ভুল করেন, টেক আফটার মানে হচ্ছে মিল থাকা, টেক আফটার মানে হচ্ছে মিল থাকা, টেক আফটার মানে মিল থাকা, লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। নামিরা লুক লাইক হার ফাদার। খুব ভালো করে মনে রাখবেন, টেক আফটার গুরুত্বপূর্ণ, টেক আফটার মানে হচ্ছে আপনার মিল থাকা। কিন্তু ভাই লুক আফটার মানে হচ্ছে আপনার দেখাশোনা করা। কি করা? দেখাশোনা করা। ভালো করে খেয়াল করে দেখেন,
লুক আফটার মানে দেখাশোনা করা। এরপরে দেখেন আছে টেক পার্ট। টেক পার্ট মানে হচ্ছে আপনার অংশ নেয়া। টেক পার্ট মানে কি নেওয়া? অংশ নেওয়া। আরেকটা গুরুত্বপূর্ণ আছে টেক প্লেস। টেক প্লেস মানে হচ্ছে অনুষ্ঠিত হওয়া। খেয়াল করে দেখেন, টেক প্লেস মানে অনুষ্ঠিত হওয়া। ইনশাআল্লাহ আপনারা চাইলে আমি 200 সিলেক্টেড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে দু একটা ক্লাস আপনাদের আলোচনা করে দিতে চাই ইনশাআল্লাহ। শুধুমাত্র আপনাদের দরকার হচ্ছে 100% পার্টিসিপেশন। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ আর কি। হ্যাঁ, টেক প্লেস। টেক প্লেস মানে অনুষ্ঠিত হওয়া। এটার সিনোনিম হচ্ছে আপনার কাম ও ডবল এফ অফ মানে হচ্ছে অনুষ্ঠিত হওয়া। কাম অফ মানে হচ্ছে আপনার অনুষ্ঠিত হওয়া। গতকালকে আপনার বোনের বিয়ে অনুষ্ঠিত হয়েছে। হেল্ড বা কাম অফ। টেক পার্ট মানে অংশ নেওয়া, কাম অফ মানে অনুষ্ঠিত হওয়া। আরেকটা আছে দেখেন কাম ও এফ। এই কাম অফ মানে হচ্ছে আসা বা জন্মগ্রহণ করা। জন্মগ্রহণ করা। সে মনে করেন একটা নোবেল পরিবার থেকে এসেছে, সে একটা বড়লোক পরিবার থেকে এসেছে, সে একটা এলিট পরিবার থেকে এসেছে। আপনারা চেষ্টা করলে প্রিয় ভাই বোনেরা ইনশাআল্লাহ নতুন সেটআপে আমাদের টিম উদ্ভাসিত, এই উদ্ভাসিত আলোতে আপনাদেরকে আমরা উদ্ভাসিত সেবা দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা আসেন আমরা শুরু করে দেই। হ্যাঁ, আচ্ছা, যেটা দেখতেছিলাম আর কি, বা যেটা বোঝানোর চেষ্টা করতেছিলাম আর কি, যে জায়গায় ছিলাম আর কি, তাহলে এন্টায়ার, এন্টায়ার নো প্রেপোজিশন। আরেকটা হচ্ছে দেখেন রিসেম্বল। রিসেম্বলটা হচ্ছে আপনার নো প্রেপোজিশন। আচ্ছা, এরপরে যে জায়গা থেকে আসতে পারে সেটা হচ্ছে আপনার ইনের ব্যবহার। ইন এর ব্যবহার এখান থেকে বিগত সময়ে প্রাইমারিতে অনেকবার প্রশ্ন আসছে, আগামীতেও আসতে পারে ইনশাআল্লাহ। ইনের ব্যবহারটা গুরুত্বপূর্ণ। ইনের যতগুলো ব্যবহার আছে তার মধ্যে কিছু বিশেষ ব্যবহার আছে, সেগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ। আপনারা নর্মালি ছোটবেলা থেকে পড়াশোনা করে অভ্যস্ত, ছোট স্থানের পূর্বে অ্যাট, বড় স্থানের পূর্বে ইন। আমার ধারণা এই জাতীয় পড়াশোনাগুলো এখন আর জব মার্কেটে চলে না। আপনারা বিভিন্ন ভিডিও দেখে থাকবেন, ওই নিচের দিয়ে গেলে আন্ডার, উপরে গেলে ওভার, অ্যাভাব, মাঝখানে দিয়ে গেলে থ্রো। এই জাতীয় আঁকাইয়া পড়াশোনা প্রেপোজিশনের প্রশ্ন আগের মতো এখন আর হয় না। যেহেতু হচ্ছে প্রযুক্তিগত ডেভেলপমেন্ট বেড়েছে, এই কারণে প্রশ্নের ধরনটাও পাল্টে গেছে। প্রযুক্তিগত পরিবর্তন এসেছে, এই কারণে আপনার ধরনটাও পাল্টে গেছে প্রিয় ভাই বোনেরা। তাহলে আসেন আমরা একটু দেখি ইনের ব্যবহার। ইনের স্পেসিফিক কিছু ব্যবহার আছে, ইনের স্পেশাল কিছু ব্যবহার আছে। নর্মালি আমি যদি আপনাকে বলি, খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে ছোট স্থানের পূর্বে ইন, ইন সরি বড় স্থানের পূর্বে ইন দ্বারা হচ্ছে আপনার দেশের নাম, দেশের নাম, এরপরে বড় শহরের নাম, শহরের নাম, এমন অনেকগুলো ব্যবহার ইনের কিন্তু আছে। ইনের সাথে আপনার দেশের নাম যায়, ইনের সাথে আপনার বড় শহরের নাম যায়। তাহলে আপনি যে জেলাতে বাস করতেছেন, এই জেলাটাও কিন্তু হচ্ছে আপনার জেলার নামের আগে ইন বসে। তাহলে আপনি আপনার জেলার নামটা বলেন তো শুনি, ইন বসাইয়া। যেমন আমার রাজশাহী জেলা, তাহলে আই লিভ ইন রাজশাহী। যদিও এটা আসবে না, কিন্তু আমাদের যতগুলো ভাই বোন ক্লাস করতেছে আপনাদের জেলার নামটা দেখতে চাই। একটু বলেন তো ভাই বোনেরা, কলিজার টুকরা যারা যারা হচ্ছে ক্লাস করতেছেন, আপনাদের জেলা কোনটা একটু কমেন্ট বক্সে দেখতে চাই প্লিজ। থ্যাংক ইউ সেতু সরকার ফর ইউর আনকন্ডিশনাল লাভ, মেনি মেনি থ্যাংকস। ওকে, আচ্ছা একটু বলেন তো। আচ্ছা, শফিক তুহিন, থ্যাংক ইউ ভাইয়া, ইউ আর অলওয়েজ সাপোর্টিং, ইউ আর অলওয়েজ প্রোভাইড সাপোর্ট, রিয়েলি থ্যাংক ইউ ব্রাদার। আচ্ছা প্লিজ ভাই বোনেরা প্লিজ, থ্যাংক ইউ। গাজীপুর না, আমি বলতেছি যে আপনার জেলার নামের সাথে ইনটা বসাই দেন। গাজীপুর আমিও জানি, কিন্তু আপনার জেলার নামের সাথে ইন বসাইলে আরো ভাল লাগবে ইনশাআল্লাহ। এইটা একটু যদি বসাই দিতে পারেন আমার মনে হয় ভালো হবে আর কি। হ্যাঁ প্লিজ আসেন আমরা দেখি ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। দেখেন, তাহলে আমি যদি আপনাকে হচ্ছে একটু রিভাইজ করে দেই, আসেন একটু ভালো করে লিখে দিই। তার মধ্যে একটা হচ্ছে আপনার বড় বড় শহরের নাম, এরপরে হচ্ছে দেশের নাম, দেশের নাম, এরপরে হচ্ছে সালের নাম, সালানা সালের নাম, এরপরে বলতে পারেন হচ্ছে সেঞ্চুরি, তারপরে বলতে পারেন হচ্ছে ডিকেইড মানে হচ্ছে আপনার দশক, সেঞ্চুরি, ডিকেইড। এরপরে আপনি বলতে পারেন হচ্ছে মাসের নাম, এরপরে বলতে পারেন হচ্ছে আপনার ঋতুর নাম,
ঋতুর নাম। ওকে, বড় শহরের নাম, দেশের নাম, সালের নাম, সেঞ্চুরি বা ডিকেড, মাসের নাম, ঋতুর নাম, শতাব্দী গেছে আমাদের। এরপরে আপনারা বলতে পারেন মাসের নাম গেছে, কিন্তু মনে রাখবেন তারিখ থাকলে তারিখ অথবা মনে রাখবেন ডেট, তারিখ ডেট থাকলে মনে রাখবেন অন হবে। মাসের নামের আগে যদি তারিখ থাকে, সালের আগে যদি তারিখ থাকে, তাহলে কি হবে? অন হবে। এটা খুব ভালো করে মনে রাখবেন আর কি। হ্যাঁ, সেঞ্চুরি, ডিকেড। আচ্ছা, সালের নাম। এরপরে হচ্ছে আপনি জানেন বিষয়ের নাম। মনে হচ্ছে একটু সময় দিবেন। ঠিক আছে, একটু হ্যাং করছে। আচ্ছা, বিষয়ের নাম, যে কোনো বিষয়ের নামের আগে কি বসে? ইন বসে। তারপরে হচ্ছে আপনার স্ট্রিটের আগে ইন বসে, কিন্তু মনে রাখবেন কিন্তু রোডের আগে কি বসে? অন বসে। এটা খুব ভালো করে মনে রাখবেন। স্ট্রিটের আগে ইন বসে, রোডের আগে কি বসে? অন বসে। আরো কিছু জায়গা আছে, গুরুত্বপূর্ণ 3টে জায়গা আছে, তার মধ্যে একটা হচ্ছে আপনার মর্নিং, এরপরে হচ্ছে আপনার এরপরে হচ্ছে আপনার আফটারনুন। মর্নিং, ইভিনিং, আফটারনুন, এইগুলোর আগেও কি বসে? আপনার ইন বসে। ইয়েস, এইগুলোর আগে হচ্ছে ইন বসে। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ইস্যু। মর্নিং, ইভিনিং, আফটারনুন এদের আগে ইন বসে, কিন্তু মনে রাখবেন অ্যাট নুন। দুপুরবেলার আগে অ্যাট বসে অ্যাট ডন। ভোরের আগে হচ্ছে আপনার অ্যাট বসে অ্যাট নাইট। রাতের আগে হচ্ছে আপনার অ্যাট বসে অ্যাট নুন। আফটারনুনের আগে ইন বসে, নুনের আগে অ্যাট বসে অ্যাট ডন, অ্যাট নাইট। কিন্তু মনে রাখবেন, কিন্তু সেটা হচ্ছে দিনের বেলা। দিনের বেলা। কোন বেলা? দিনের বেলা। সেটা মনে রাখবেন হচ্ছে বাই ডে। আপনি রাতে দিনের বেলা পড়াশোনা করেন, আপনি দিনের বেলা দেখা করেন, আপনি দিনের বেলায় কাজ করেন, সেটা হচ্ছে আপনার বাই ডে। থ্যাংক ইউ হাসিবুল হাসান শান্ত। আচ্ছা, জীবন যেন না হয় অশান্ত, ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করে দেখেন, দিনের বেলা হলে কি হবে ভাই বোনেরা? বাই ডে। আচ্ছা, গেল। এই ছিল হচ্ছে ইনের আপনার ফান্ডামেন্টাল কিছু জায়গা। কিছু স্পেসিফিক জায়গা আছে যে জায়গাগুলোতে স্বাভাবিকভাবেই হচ্ছে আপনার ইন বসে। তার মধ্যে দেখেন হচ্ছে একটা ইন আর্মস দ্বারা মূলত হচ্ছে কনফ্লিক্ট বোঝায়। দুই ভাই জমি নিয়ে ব্যস্ত, সেটা হচ্ছে আপনার ইন আর্মস। স্বাভাবিকভাবেই কিছু জায়গা আছে যেখানে আপনার ইন বসে। স্বাভাবিকভাবেই কিছু জায়গা আছে যেখানে আপনার ইন বসে। কিছু জায়গা আছে কেমন? আচ্ছা, হ্যাঁ, স্বাভাবিকভাবেই কিছু জায়গা আছে যেখানে হচ্ছে আপনার ইন বসে, ইন আর্মস। এরপরে হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ ইন ক্যাশ অথবা হচ্ছে আপনার নোটস। সুপার শপগুলোতে যখন আপনি কেনাকাটা করতে যান, প্রিয় ভাই বোনেরা খেয়াল করে দেখেন, সুপার শপগুলোতে যখন আপনি কেনাকাটা করতে যান, সুপার শপগুলোতে নর্মালি যেটা কি হয়, নর্মালি যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে আপনাকে যখন প্রশ্ন করা হয় আপনি কার্ডে দিবেন না ক্যাশে দিবেন, যদি আপনি বলেন ক্যাশে দিবেন তাহলে বলবেন আই উইল পে ইন ক্যাশ। তাহলে বাক্যটা হবে কি? আই উইল পে ইন ক্যাশ। আপনি যদি ক্যাশে দিতে চান তাহলে বলবেন আই উইল পে ইন ক্যাশ, আর যদি কার্ডে দিতে চান তাহলে বলবেন আই উইল ক্রেডিট কার্ড, অথবা বলবেন হচ্ছে চেক। চেকের মাধ্যমে অনেক লেনদেন হয়ে থাকে, হার্ড মানির পরিবর্তে চেকের মাধ্যমে অনেক লেনদেন হয়ে থাকে। ইনের এই জায়গা থেকে বিগত সময়ে অনেকগুলো প্রশ্ন ছিল, প্রাইমারিতে ছিল। সো এই জায়গাটা হচ্ছে গুরুত্বপূর্ণ, প্রিয় ভাই বোনেরা। কেমন? আসেন আমরা একটু দেখার চেষ্টা করি। এই জায়গাটা আসলেই গুরুত্বপূর্ণ। আমি যেই জায়গাটা আলোচনা করতে চাচ্ছি একেবারেই এক্সক্লুসিভ যে জায়গাগুলো যেখান থেকে আপনার প্রশ্ন হতে পারে। তাহলে আপনি যখন কার্ডের মাধ্যমে দিবেন, আমরা এখনো অনেকেই কার্ড ইউজ করি, কার্ডের মাধ্যমে লেনদেন করলে সেটা হবে হচ্ছে আপনার কি হবে? বাই ক্রেডিট কার্ড। আবার বললেন না যে স্যার ক্রেডিট কার্ড যদি বাই হয় ডেবিট কার্ড কি হবে? ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যেই কার্ডই হোক, ভিসা কার্ড, মিসা কার্ড, যত কার্ডই হোক না কেন অবশ্যই হবে হচ্ছে আপনার বাই। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে। প্রাইমারিতে এসেছিল আরেকটা প্রশ্ন, আমি আপনাকে 4টা বিষয় দাগিয়ে দিচ্ছি ইনের। এখান থেকে একটা প্রশ্ন, আরেকটা হচ্ছে আপনার ইঙ্ক। এখান থেকে আসলে কারেকশনের প্রশ্নটা আসবে কালিতে। এমন অনেকগুলো জায়গা আছে স্বাভাবিকভাবে যেখানে ইন বসে। আবারও বলতেছি, এমন অনেকগুলো জায়গা আছে যেখানে স্বাভাবিকভাবে ইন বসে। আবারও বলতেছি, এমন অনেকগুলো জায়গা আছে যেখানে স্বাভাবিকভাবে কি বসে? ইন বসে। এই জায়গাগুলোতে আপনি যদি
কি বলে হচ্ছে মনে রাখতে চান, তার মধ্যে 4টে জায়গা অবধারিত, তার মধ্যে একটা ইন ইঙ্ক। উইথ না, ধরেন আমি যদি বলি দ্য লেটার চিঠিটা, দ্য লেটার ওয়াজ রিটেন, দ্য চিঠিটা লেখা হয়েছিল ড্যাশ ইঙ্ক। আপনার কাছে মনে হতে পারে দোয়াতের কালি দ্বারা লেখা হয়েছিল। নো, দোয়াতের কালিতে লেখা হয়েছিল, কালি দ্বারা না। সো এটা অবশ্যই ইন হবে। এইটা ছিল একটা প্রাইমারির প্রশ্ন বিগত। আবারও বলতেছি, দিস ওয়াজ দ্য প্রাইমারি কোশ্চেন মেবি 24 সালের 23 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেখানে তৃতীয় পর্যায়ের মেবি প্রশ্নে এটা এসেছিল, দ্য লেটার ওয়াজ রিটেন ইন ইঙ্ক। উইথ হবে না, এখানে সাসপেনশনাল হচ্ছে আপনার উইথ হতে পারে, বাই থাকতে পারে, একটাও হবে না। সবাই একটু কমেন্ট করেন ইন ইঙ্ক। এটা পরীক্ষায় এসেছিল, গুরুত্বপূর্ণ ইন ইঙ্ক। আবারও বলতেছি, 4টা বলে দিব, 4টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, 4টা। এরপরে এটা একটা, এই যে ইন ইঙ্ক, এটা একটা, এটা হচ্ছে নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার 2। 3 নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে উইক। উইক ইন হিস্ট্রি। মনে রাখবেন, উইক ইন হিস্ট্রি, এখানে যে কোনো বিষয়ের নামই হতে পারে উইক ইন হিস্ট্রি, বাট খুব ভালো করে মনে রাখবেন সেটা হচ্ছে গুড অ্যাট। গুড অ্যাট, দক্ষ বোঝাতে গুড অ্যাট, গুড অ্যাট হয় উইক ইন, অথবা মনে রাখবেন এক্সপার্ট। এক্সপার্ট ইন হিস্ট্রি, এখানে হিস্ট্রি থাকতে পারে, এখানে ইংলিশ থাকতে পারে, হিস্ট্রি থাকতে হবে এমন কোনো কথা নাই, ইংলিশ থাকতে পারে, এখানে ম্যাথমেটিক্স থাকতে পারে। যে কোনো বিষয়ের নাম, যে কোনো কিসের নাম, যে কোনো বিষয়ের নাম হলে কি হবে, অবশ্যই উইক। আপনি দুর্বল হলে উইক ইন, সবল হলে এক্সপার্ট ইন। বাট যদি মনে রাখবেন, কিন্তু যদি দক্ষ হন তাহলে গুড অ্যাট, গুড অ্যাট হতে পারে। এরপরে হচ্ছে আপনার বেটার অ্যাট হতে পারে। এরপরে হচ্ছে আপনার অ্যাপ্ট, উপযুক্ত হতে পারে, অ্যাপ্ট অ্যাট হতে পারে। আপনি খারাপ হতে পারেন, ব্যাড অ্যাট হতে পারে। আপনি শূন্য হতে পারেন, কিছু নাই, ডাল অ্যাট হতে পারেন, ওটস অ্যাট হতে পারেন। এগুলো নিয়ে আমার মাথা ব্যথা নাই। আমার সবচেয়ে বড় মাথা ব্যথা উইক ইন। সবাই একটু কমেন্ট করবেন প্লিজ প্লিজ প্লিজ, সবাই সবাই একটু কমেন্ট করবেন, সেটা হচ্ছে উইক ইন। আবারও বলতেছি, প্লিজ সবাই কমেন্ট করেন উইক ইন গুড অ্যাট। এটা একটা জিকির তোলেন, এখান থেকে প্রশ্ন হয়। উইক ইন গুড অ্যাট, উইক ইন গুড অ্যাট, উইক ইন গুড অ্যাট, সবাই প্রশ্ন করেন। ইয়েস, একটা জিকির তোলেন। ইয়েস, থ্যাংক ইউ সুমি আক্তার বোন আমার। হ্যাঁ, এক্সপার্ট ইন হয়। এক্সপার্ট বানানটা কেমন লিখতে গিয়ে তুমি কেমন যেন এক্সপার্ট হয়ে গেলা, তোমার নামটা কি যেন, সুজন টাইপের একজন। হ্যাঁ, সুজন। হ্যাঁ, ওকে। তাহলে এইটা খুব ভালো করে মনে রাখবেন, তার মধ্যে গুড অ্যাডটা গুরুত্বপূর্ণ। এরপরে দেখেন আরেকটা জায়গা হয়, সেটা হচ্ছে 3 নাম্বার ড্রেসড। ড্রেসড ইন সিল্ক, ড্রেসড ইন সিল্ক, এইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। ড্রেসড ইন সিল্ক, সজ্জিত বা মোড়ানো, খুব ভালো করে মনে রাখবেন, সজ্জিত, সজ্জিত বা মোড়ানো। এখন এটা যে সবসময় সিল্ক দ্বারা সজ্জিত হবে, সিল্ক দ্বারা মোড়ানো হবে, বিষয়টা এমন নাও হতে পারে। দিস ইজ নট অ্যাবসলিউটলি অলওয়েজ, মানে এটা সজ্জিত বা মোড়ানো। আপনি র্যাপিং করে উপহার দেন না, সেই র্যাপিং বা উপহারটা এটা সবসময় যে হচ্ছে সজ্জিত বা মোড়ানো হবে এমন কোনো কথাবার্তা বলা নাই, প্রিয় ভাই বোনের আমার। কেমন? সো এইটা হচ্ছে বিভিন্নভাবে হতে পারে। আপনি সিল্কের শাড়ি পরাইতে পারেন, আপনি বেনারসি পরাইতে পারেন, আপনি জামদানি পরাইতে পারেন, আপনি অন্য যে কোনো কিছু পরাইতে পারেন। বাট সিল্ক ইন, মানে সরি, ড্রেসড ইন সিল্ক হতে পারে, ড্রেস ইন জামদানি হতে পারে, বেনারসি হতে পারে। আপনি বিভিন্ন সময় দেখবেন পুরো বাড়িটা লাইটিং কালার দিয়ে মোড়ানো, পুরো বাড়িটা। বিয়ে বাড়িতে আপনি গল্প শুনে থাকবেন মেয়েটাকে, কোনো শিল্পপতির মেয়ের বিয়ে, যে সোনা দিয়ে মোড়ানো। হ্যাঁ, এলাকায় পলিটিক্যাল নেতা এসছে, আপনার কেন্দ্রীয় নেতার ছবি দিয়ে পুরো পলিটিক্যাল ব্যানার দিয়ে শহরটা মোড়ানো। কথা কি বুঝতেছেন কিনা? এরকম বিভিন্ন টাইপের যে ব্যাপার স্যাপারগুলো আসে, এই ব্যাপারগুলোতে আপনার ড্রেসড ইন, কাফনের কাপড় দিয়ে মোড়ানো, সাদা কাপড় দিয়ে মোড়ানো, রেড কার্পেট দিয়ে মোড়ানো, সেটা হচ্ছে আপনার ড্রেস ইন। প্রিয় ভাই বোনেরা, কেমন? এই 4টা আপনারা সবসময় ভালো করে মনে রাখবেন। ইন ক্যাশ, ইন ক্যাশ, ইন ইঙ্ক, ইন ইঙ্ক। এরপরে হচ্ছে আপনার উইক ইন, উইক ইন। এরপরে মনে রাখবেন ড্রেস ইন সিল্ক। আরো অনেকগুলো আছে, যেমন ধরেন ইন দ্য সান,
ইন দা সান, এমন আছে ইন দা সান। তারপরে ইন পাওয়ার, এটা প্রায় আপনি ইউজ করতে পারবেন। ক্ষমতাসীন, যেমন শেখ হাসিনা ওয়াজ ইন পাওয়ার ফর 15 ইয়ার্স অ্যাজ এ ডিক্টেটর, স্বৈরা শাসক হিসেবে গত 15 বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিল। তাহলে এই যে ইন পাওয়ার, ইন পাওয়ার মানে ক্ষমতাসীন। ডক্টর ইউনুস ইজ নাও ইন পাওয়ার, ইন পাওয়ার মানে ক্ষমতাসীন, এমন অনেকগুলো আছে। তাহলে এরপরে বলতে পারেন ইন দা আর্মি, ইন দা আর্মি, খেয়াল করে দেখেন ইন দা আর্মি, কি আর্মি? ইন দা আর্মি। এখানে সূক্ষ্ম আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে আপনার ইন অফিস, ইন অফিস, ইন অফিস মানে হচ্ছে পজিশন। আপনি মাঝে মাঝে বলেন না আমার বাবা এই অফিসের জিএম, আমার বাবা এই অফিসের ডিসি, আমার বাবা এই অফিসের প্রধান শিক্ষক বা স্কুলের প্রধান শিক্ষক। আরেকটা মনে রাখবেন, অ্যাট দা অফিস, অ্যাট দা অফিস মানে হচ্ছে আপনার অন ডিউটি। প্রিয় ভাই বোনেরা, অ্যাট দা অফিস মানে কি বলেন? অন ডিউটি। এই দুইটা জায়গায় এক্সামে আসতে পারে বা সম্ভাব্য আসার মতো। থ্যাংক ইউ, অনেকেই শেয়ার করেছেন, আপনাদের ধন্যবাদ। ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ অনলাইনের ব্যাপারটা কিরকম না থাকলে আসলে কেউ খবর রাখে না, তো ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে ধারাবাহিকভাবে এখন থেকে প্রতিনিয়ত কথা বলার এবং কি বলে হচ্ছে লাইভে থেকে আপনাদেরকে যতটুকু সম্ভব আমাদের জায়গা থেকে সর্বোচ্চ, ঠিক আছে না, সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদেরকে সেবা দেওয়ার। আপনি ওই যে বাংলা সিনেমাতে আপনি দেখে থাকবেন কর্তব্যরত পুলিশ অফিসারের গায়ে হাত তোলার জন্য। এই যে অ্যাট অফিস মানে হচ্ছে অন ডিউটি। আপনি যখন কে বলবে আই এম অ্যাট দ্য অফিস, মিনস আই এম অন ডিউটি, আমি এখন কর্তব্যরত, ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে এখন বিরক্ত করো না। তাহলে ইন অফিস মানে হচ্ছে পজিশন, হোল্ড এ পজিশন, ইউ আর ইন দ্য অফিস অ্যাজ এ ম্যানেজার, অ্যাজ এ মনে করেন ডিসি, অ্যাজ এ পিসি, অ্যাজ এ এনডিসি, যাই হন না কেন, অ্যাজ এ রিজিওনাল ম্যানেজার, ব্লা ব্লা ব্লা। আর অ্যাট দ্য অফিস মানে অন ডিউটি, কর্তব্যরত, এমন অনেকগুলোই হয় ভাইয়া। তারপরে আছে ইন দ্য, ইন পেইন আছে, ইন পাওয়ার তো দেখলেন, আপনি তো কষ্টে আছেন, ইন পেইন। ইন দ্য শেড আছে, ইন দ্য শেড, শেড মানে ছায়া, আছে না? এরকম অনেকগুলো আছে, কিন্তু যে চারটা আমি আপনাকে বললাম এই চারটা একটু ভালো করে দেখবেন পিসি দাস থেকে বা যে কোনো জায়গা থেকে। আচ্ছা, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে আপনার একেবারে দেখবেন ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়, ছোট ছোট বিষয়, একেবারেই মনে করেন ক্ষুদ্র রুট, এই জাতীয় বিষয়গুলো হলে কেন জানি সব সাথে অ্যাড হয়। সেটা আপনি সময়ের ব্যাপার স্যাপার বলেন বা আরো অন্যান্য ব্যাপার স্যাপার বলেন, অ্যাট মানেই দেখবেন একটা ক্ষুদ্র ক্ষুদ্র ভাব আছে, অ্যাটের ভিতরেই কেন যেন একটা ক্ষুদ্র ক্ষুদ্র ভাব আছে। সময়ের সবচেয়ে ক্ষুদ্র একক নির্দিষ্ট টাইম, অ্যাট 5 PM বলেন, অ্যাট 7 PM বলেন, 7 PM বলেন, অ্যাট হাফ পাস্ট, হাফ পাস্ট, হাফ পাস্ট 5 বলেন, মানে 5টা বেজে 30 মিনিট, যাই বলেন না কেন আর কি। হ্যাঁ, এই ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারগুলো হলে কেন জানি মনে হচ্ছে আপনার অ্যাড বসে। আপনি একটু খেয়াল করে দেখেন, মানে একেবারেই ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার, একেবারেই ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার। এই ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারগুলো হইলে, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারগুলো হইলে কেন জানি দেখবেন হচ্ছে আপনার অ্যাড বসে। সময়ের সবচেয়ে ক্ষুদ্র একক, আপনাকে একটা ছোট্ট আমি পার্থক্য বলে দেই, সেটা হচ্ছে সময়ের সবচেয়ে ক্ষুদ্র একক ভাই বোনেরা, সময়ের 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 সবচেয়ে ক্ষুদ্র একক, এই সময়ের সবচেয়ে ক্ষুদ্র একক হইলে আপনার অ্যাড বসে। কেন বলতেছি দেখেন, আপনাকে বড় বড় এককগুলো তো আমরা একটু আগে দেখলাম, সেঞ্চুরি বলেন, শতাব্দী বলেন, আরো যে ব্যাপার স্যাপারগুলো আছে এগুলোর আগে ইন হয়। তারিখের আগে মনে রাখবেন ডেট, ডেট অ্যান্ড ডে, ডেট অ্যান্ড ডে, এই দুটোর আগে মনে রাখবেন অন হয়। সবাই মনে রাখবেন তারিখ, সপ্তাহে 7 দিন, আজকে কি বার, তাহলে অন মানডে, সবাই কমেন্ট করেন অন মানডে। সপ্তাহে 7 দিনের আগে কি হয় আপনার হচ্ছে আপনার অন হয়। যে কোনো দিবস মনে রাখবেন ডেট অথবা দিবস। এখন এটা আপনার হাগ ডে হোক, মারামারি ডে হোক, আপনার দেখা হওয়া ডেট হোক, অ্যানিভার্সারি হোক, শোক দিবস হোক, কালকে 16 ডিসেম্বর ভিক্টোরি ডে, ভিক্টোরি ডে, ভিক্টোরি ডে, যে কোনো দিবসের আগে কি বসে? অন বসে। এটা খুব ভালো করে মনে রাখবেন। তাহলে সময়ের সময়ের বড় বড় এককগুলো, সময়ের বড় বড় এককগুলো কি হয়? সময়ের বড় বড় এককগুলোর আগে হচ্ছে আপনার নর্মালি
ইন হয় সময়ের মনে করেন মাঝারি এককগুলো যেগুলো আছে তারিখ বা দিবস এগুলোর আগে অন হয়, আর সময়ের একেবারেই ছোট ছোট এককগুলোর আগে নির্দিষ্ট সময় বোঝাতে কি হতে পারে, অ্যাট হতে পারে। নির্দিষ্ট সময় বোঝাতে নির্দিষ্ট সময় বোঝাতে নির্দিষ্ট সময় বোঝাতে কি হতে পারে, এক হতে পারে। প্রিয় ভাই বোনেরা, নির্দিষ্ট সময় বোঝাতে কি হতে পারে, অ্যাট হতে পারে। সো অ্যাটটা গুরুত্বপূর্ণ। অ্যাটে মাল্টি লেভেলের হচ্ছে কথাবার্তাগুলো আছে, যেমন একটু আগে আমি আপনাকে বললাম, দেখেন অ্যাট ডন। অ্যাট ডন, ডন মানে হচ্ছে আপনার ভোর। এর আগে বললাম দেখেন অ্যাট নুন, নুন মানে হচ্ছে দুপুর। অ্যাট নাইট, নাইটে ভালো অনেকগুলো ভালো কাজ হয়। অ্যাট নাইট মানে হচ্ছে রাত। খেয়াল করে দেখেন 3 বেলা খাবারের আগে, 3 বেলা খাবারের আগে অ্যাট বসে। অ্যাট ব্রেকফাস্ট, ভালো করে মনে রাখবেন, অ্যাট ব্রেকফাস্ট। অ্যাট ডিনার, অ্যাট ডিনার। এরপরে হচ্ছে দেখেন অ্যাট লাঞ্চ। যেটাই বলেন না কেন 3 বেলা খাবারের আগে, খাবার কয় বেলা, 3 বেলায়। তো অনেকে আছেন 4-5 বেলা খেতে পারেন, কোনো সমস্যা নাই। নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট বসতে পারে। 3 বেলা খাবারের আগে, কয় বেলা রে ভাই, 3 বেলা খাবারের আগে, 3 বেলা খাবারের আগে কি বসে, অ্যাট বসে। কালকে কি হচ্ছে আমাদের, কালকে ইনশাল্লাহ লাইভ মডেল টেস্ট হবে আপনাদের সাথে। প্রতিদিন আমরা চেষ্টা করব 40টি ইংলিশ প্রশ্নের উপর আপনাদেরকে সলভ নেওয়ার, একেবারে লাইভ সলভ। লাইভে আপনারা উত্তর করবেন, লাইভেই সলিউশন পাবেন, পুরো প্রাইমারি সিলেবাসকে সামনে রেখে ইনশাল্লাহ ভাই বোনেরা। সেই সাথে বলে রাখি, যারা কি বলে হচ্ছে, যারা প্লিজ এই ইয়ে করো তো, এই জসিমকে 200 টাকা পাঠাই দাও তো বিকাশে। আচ্ছা, ওকে। অ্যাট ব্রেকফাস্ট, অ্যাট মিডনাইট, নাইট, যেটাই বলেন না কেন এগুলো হয় ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে যে বিষয়টা আসেন সেটা হচ্ছে দেখেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা পরীক্ষায় এসেছিল। দেখেন অ্যাট উপলক্ষ, উপলক্ষ বোঝাইতে দেখেন অ্যাট ক্রিসমাস, অ্যাট ক্রিসমাস, অথবা বলতে পারেন অ্যাট ঈদ, অ্যাট ঈদ উপলক্ষ বোঝাতে। আরেকটা হয় সাপ্তাহিক ছুটির দিন, অ্যাট দ্য উইকেন্ড, এটা পরীক্ষায় এসেছিল। অ্যাট দ্য উইকএন্ড, উইকেন্ড সপ্তাহের ছুটির দিন বোঝাতে অ্যাট দ্য উইকেন্ড, এটা হচ্ছে আপনার ইউকে। আর অন দা উইকেন্ড হয় সপ্তাহের ছুটির দিন, অন দা উইকেন্ড, এটা হচ্ছে আপনার ইউএসএ। আমরা অবশ্যই ফলো করব হচ্ছে ইউকে। আর যদি পুরো সপ্তাহ জুড়ে বলে, পুরো সপ্তাহ জুড়ে ছুটি পাইছেন, পুরো সপ্তাহ জুড়ে, তাহলে হবে ওভার দা উইক ইন। কথা বুঝতেছেন, পুরো সপ্তাহ জুড়ে আপনি ছুটি পাইছেন, সেটা হবে ওভার দা উইক ইন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে রেট। মনে রাখবেন রেট, কোনো কিছু রেট অথবা স্পিড, এই স্পিড বোঝাতে হচ্ছে আপনার অ্যাট হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। কোন একটা বোলার 140 কিলোমিটার গতিতে বল করতেছে, ট্রেন 80 কিলোমিটার গতিতে দৌড়াচ্ছে, দা ট্রেন ইজ রানিং, the train is running at 80 কিলোমিটার পার আওয়ার। ওকে, 80 কিলোমিটার পার আওয়ার, এমন বিষয় ঘটতেছে, এটা অবশ্যই কি হবে, অ্যাট হবে। স্পিড বোঝাতে অ্যাট। রাইস, রাইস বিক্রি হয়, রাইস সেলস বিক্রি হয় অ্যাট 80 টাকা, 80 টাকা পার কেজি। চাল কত টাকা বিক্রি হয়, 80 টাকা পার কেজি। এইটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার রেট এবং স্পিড। এখান থেকে প্রশ্ন হয়, এই প্রশ্নটা মেবি আসছিল আপনার 44তম বিসিএস এ, আর এর আগের প্রশ্নটা আসছিল হচ্ছে আপনার এই যে অ্যাট দ্য উইকেন্ড, এটা আসছিল আপনার 43তম বিসিএস এ। আর বলাই বাহুল্য বিসিএস এর প্রশ্নগুলো আপনাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবার আসেন দেখেন, ইনের মতো অ্যাটেরও কিছু স্পেসিফিক জায়গা আছে, যেই জায়গাগুলোতে অ্যাট বসে। যেমন ধরেন আজকাল আপনার শরীরটা ভালো যাচ্ছে না, এই যে অ্যাট প্রেজেন্ট, বর্তমানে বা আজকাল, এটা কন্টিনিউয়াসে আপনারা নর্মালি ব্যবহার করে থাকেন। এই প্রেজেন্টের আগেও অ্যাট বসে, যেটার বাংলা দ্বারাই হচ্ছে আজকাল। তাহলে আজকাল আপনার কি যাচ্ছে না, খুব একটা ভালো যাচ্ছে না, তাহলে অ্যাট। হ্যাঁ, আজকাল আপনার খুব একটা কি যাচ্ছে না, ভালো যাচ্ছে না, তাহলে অ্যাট প্রেজেন্ট। অ্যাটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার অ্যাট পেজ।
ওপেন অ্যাট পেজ এত, এইটা আসবে সবচেয়ে কারেকশন হিসাবে। আর আমি তো আপনাকে কিছু জায়গা দেখাই দিলাম কি, হ্যাঁ আমি তো আপনাকে কিছু জায়গা দেখাই দিলাম, কথা কি বুঝতেছেন? তাহলে অ্যাট পেজ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনের মতো কারেকশনে। যেমন হচ্ছে আপনাকে যদি বলা হয় ওপেন অ্যাট পেজ 69, ওকে ওপেন অ্যাট পেজ 69, আপনাকে যদি বলা হয় ওপেন অ্যাট পেজ 69, এইটা হচ্ছে আপনার অ্যাট পেজ, এটার কারেকশনে আসবে, চারটা অপশন আসবে, এটা শূন্যস্থান দিবে না। তবে হ্যাঁ, যদি আপনাকে এই প্রশ্নটার একটা ভেরিয়েশন আছে, আপনাকে এক্সাক্ট কোনো একটা প্রশ্ন, কোনো একটা এসে, কোনো একটা ম্যাথ এক্স্যাক্টলি কোনো একটা বইয়ের পেজের নির্দিষ্ট অংশ খুঁজতে বলে, তাহলে সেক্ষেত্রে আবার মনে রাখবেন অন হয়। বাট নর্মালি যদি টিচাররা বলে বাচ্চারা এত নম্বর পেজ অন করো, তাহলে ইংলিশ হবে ওপেন অ্যাট পেজ 69, ওপেন অ্যাট পেজ 69, ওপেন অ্যাট পেজ 69। আরো দুইটা জায়গা আছে, একটা হচ্ছে দেখেন উইন্ডো, একটা হচ্ছে উইন্ডো অথবা হচ্ছে ডোর, দরজা। দরজা এবং জানালা এটা দুটোই গুরুত্বপূর্ণ, পারিবারিক জীবনে গুরুত্বপূর্ণ। আর আরো তো অন্যান্য জায়গা আছে, সেটা না বলি, কেননা উমরা করে আসার পরে মনে হয়েছে কিছু স্পিরিচুয়াল পরিবর্তন আনা দরকার। এই জন্য ক্লাসে কোনো অপ্রাসঙ্গিক কথা এড়িয়ে যৌক্তিক কথা বলার ভিতরেই আমার কাছে মনে হয়েছে কল্যাণ ভাই বোনেরা। সো এইটাই আমি চেষ্টা করব ইনশাআল্লাহ, এইটাই বলার চেষ্টা করব আপনাদের সাথে কন্টিনিউয়াসলি, আপনারা যদি আমাকে সাপোর্ট দেন ইনশাআল্লাহ। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, অ্যাট উইন্ডো ডোর আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যাট থিয়েটার, অ্যাট হচ্ছে ওয়ার কর্মস্থল, অ্যাট সিনেমা, এটা গুরুত্বপূর্ণ, অ্যাট থিয়েটার, ওয়ার, সিনেমা। অ্যান্ড ফাইনালি মনে রাখবেন অ্যাট স্কুল প্রতিষ্ঠান, অ্যাট কলেজ, অ্যাট ইউনিভার্সিটি। এই যে শিক্ষা প্রতিষ্ঠান, এগুলোর আগেও কি বসে? শিক্ষা প্রতিষ্ঠান, এগুলোর আগেও আপনার অ্যাট বসতে পারে ইনশাআল্লাহ। ওকে, সো প্রিয় ভাই এবং বোনেরা, ধন্যবাদ সবাইকে। আমার 10টায় আবার ক্লাস আছে, আপনারা এই জায়গাগুলো দেখবেন। আমরা নেক্সট দিনে প্রিপোজিশন পার্ট 2 নিব অ্যাজ এ রিভিশন ক্লাস হিসেবে ইনশাআল্লাহ। কালকে আমাদের সলভ সেশন হবে। সবার জন্য দোয়া, শুভকামনা। আমার জন্য একটু দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার 10টায় আবার ক্লাস আছে পেইড ব্যাচের, প্রতিদিন রাত 9টায় সেশন হবে আপনাদের সাথে উইথ শাকিল স্যার। ভুল ত্রুটি মাফ করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।